আপনার প্রথম কাজ, যে কোনো ম্যাথেরই প্রথম কাজ, আপনাকে যেই শর্তটা দেওয়া থাকে, যেই কন্ডিশন দেওয়া থাকবে, যেই সম্পর্ক দেওয়া থাকবে, সেটাকে ফার্স্টে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা। আপনি প্রথমে এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বানাবেন, তারপর আপনি সেই ইকুয়েশনটা সলভ করতে পারেন অপনয়ন, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে। আমি রাইসুল ইসলাম প্রান্ত আছি আপনাদের সামনে প্রত্যয়ের সাথে। আজকে আমরা ম্যাথের কিছু নাম্বার প্রবলেমস নিয়ে কথা বলবো। এই নাম্বার প্রবলেমস গুলো বেশ সহজ, প্রায় পরীক্ষায় আসে, কিন্তু দেখা যায় শুধুমাত্র প্রপার প্র্যাকটিসের অভাবে আমরা এগুলো প্রায় উত্তর করতে পারি না। আজকে আমরা এরকমই কিছু প্রবলেমস দেখি, সলভ করি। আমাদের প্রথম টপিকটা হলো একক দশক সম্পর্ক অ্যান্ড এই রিলেটেড ম্যাথ। আপনাকে একক দশক সম্পর্ক বলতে একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক অ্যান্ড এদের মধ্যে যে সম্পর্ক সেটা দেওয়া থাকবে। আপনাকে ওরা যে শর্তটা দেবে, ওরা যে সম্পর্কটা দিবে, সেটা আপনাকে হচ্ছে এখন সলভ করতে হবে। ইকুয়েশনটা সলভ করে আপনি নাম্বারটা খুঁজে বের করার ট্রাই করবেন, যে এটা নাম্বারটা তাহলে কোনটা। এখন এটা আমাদের নাম্বার লেখাটাতে একটা ইকুয়েশন ইউজ করা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই, যেখানে x হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, y হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখন কথা হচ্ছে যে যদি আপনাকে নাম্বারটা সরাসরি ডিজিট আকারে দেওয়া থাকতো, যে ওকে আপনার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 অ্যান্ড দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, তো সেক্ষেত্রে আপনি জাস্ট পাশাপাশি দুটো নাম্বার 73 লিখেই ফেলতে পারেন। এক্ষেত্রে আলাদা করে কোনো ভাবার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাকে এক্স অ্যান্ড ওয়াই আকারে দেওয়া থাকে, তখন আপনি পাশাপাশি এক্স অ্যান্ড ওয়াই লিখলে তো আসলে নাম্বারটা হয় না। সেজন্য আপনাকে এখানে পাশাপাশি লেখা যাবে না, আপনাকে প্রপার ইকুয়েশন, আপনি যদি 7 and 3 থাকতো, আপনি তখন এটা কিভাবে ইকুয়েশন আকারে লিখতে পারেন। যেহেতু 7 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাই 7 এর সাথে আপনি 10 গুণ করবেন এন্ড সাথে আপনি একক স্থানীয় অঙ্ক 3 সেটা যোগ করে দিবেন। এখানেও তাই করব, আমরা দশক স্থানীয় অঙ্ক x, তাই আমরা এখানে 10x লিখবো, সাথে একক স্থানীয় অঙ্ক হচ্ছে y, আমরা সেটা এখানে যোগ করে দিব। তো যদি আপনার দশক স্থানীয় অঙ্ক হয় x এন্ড একক স্থানীয় অঙ্ক হয় y, সেক্ষেত্রে আপনার সংখ্যাটা হবে 10x প্লাস y। এখন আপনার তো আসলে নাম্বারটা সরাসরি দেওয়া থাকবে না, ডিজিট গুলো তো সরাসরি দেওয়া থাকবে না। আপনাকে ওই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের মধ্যেও কিছু শর্ত, সম্পর্ক, এগুলো দেওয়া থাকবে। আপনার প্রথম কাজ, যে কোনো ম্যাথেরই প্রথম কাজ, আপনাকে যেই শর্তটা দেওয়া থাকে, যেই কন্ডিশন দেওয়া থাকবে, যেই সম্পর্ক দেওয়া থাকবে, সেটাকে ফার্স্টে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কনভার্ট করা। আপনি প্রথমে এটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বানাবেন, তারপর আপনি সেই ইকুয়েশনটা সলভ করতে পারেন অপনয়ন, প্রতিস্থাপন, যে কোনো পদ্ধতিতে। তো যে কোনো প্রশ্নই যখন আমরা প্রথম দেখি, আমাদের প্রথম কাজ সেই কোয়েশ্চেনটা ইন্টারপ্রেট করে আমরা ওখান থেকে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করে নিয়ে আসব। এখানে আমরা প্রথম লাইনটা দেখি, আমাদের এখানে প্রথম লাইনে বলা আছে যে একটা একটা সংখ্যা, তার অঙ্ক হচ্ছে দুইটা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10। সো আমরা আগের মতোই ধরে নিব যে আমাদের দশক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে x এন্ড একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে y। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল যেহেতু 10, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস y ইজ ইকুয়ালস টু 10। যদি আমরা সংখ্যাটা জানতে চাই, আমাদেরকে এখানে আগে x বা দশক স্থানীয় অঙ্ক আর y বা একক স্থানীয় অঙ্ক, এই দুটো আগে জানতে হবে। আমরা সেটা এখন বের করার ট্রাই করছি। আমাদের এখানে দ্বিতীয় কন্ডিশনে বলা আছে যে যদি সংখ্যার সাথে আমরা 72 যোগ করি, তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। আমাদের এখানে সংখ্যাটা আমরা তো বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই। এখন এই সংখ্যাটার সাথে যদি আমরা 72 যোগ করি, তাহলে শর্ত অনুযায়ী অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা চলে যাবে দশক স্থানে, দশক স্থানীয় অঙ্কটা চলে আসবে একক স্থানে, বা এক্স এর জায়গাতে ওয়াই চলে আসবে, ওয়াই এর জায়গাতে এক্স চলে আসবে। এখন সংখ্যাটা আমরা নির্ণয় করব। আমরা একটা ইকুয়েশন পাই এখানে, যখন বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 10। আরেকটা ইকুয়েশন আমরা পাই এখানে,
যখন বলা হয় যে 72 যোগ করলে একক স্থানীয় অঙ্ক চলে আসবে দশক স্থানে এন্ড দশক স্থানীয় অঙ্কটা চলে যাবে একক স্থানে। সো আমরা এখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে যাই, এখান থেকে আমরা এখন দুটো ইকুয়েশন সলভ করব, আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব। এটা আমাদের ম্যাথের প্রসেস। আমরা শুরুতে সংখ্যাটা ধরে নিয়েছি, এরপর আমরা 72 অ্যাড করলাম, 72 যোগ করার ফলে সংখ্যাটা অঙ্কগুলো স্থান বদল করবে। আমরা সেই ইকুয়েশনটা এখানে প্রপারলি লেখা ট্রাই করলাম। আমরা ইকুয়েশনটা লিখে আমরা যখন এটা সলভ করি, তখন আমরা সলভ করে আমরা পাই x minus y is equals to -8। আর প্রথম দুই লাইনে যে শর্তটা দেওয়া ছিল যে অঙ্ক দুটির যোগফল হচ্ছে 10, so x plus y equals 10। আমরা এই যে দুটা ইকুয়েশন পাই, এই দুটা ইকুয়েশন যদি এখন আমরা সলভ করি, 1 আর 2 বেসিক্যালি আমরা জাস্ট এখানে যোগ করে দিই। যোগ করলে এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, যেখানে একটা ভ্যারিয়েবল যোগ বিয়োগ করে 0 হয়ে যায়। এখানে জাস্ট x plus y and x minus y দুটো আমরা যোগ করলে এখান থেকে y and y যোগ বিয়োগ করে 0 হয়ে যাবে। x plus x equals to 2x, that is equals to 2। সো আমরা সলভ করলে এখান থেকে আমরা হচ্ছে পাবো যে x equals to 1 and then x এর ভ্যালু যখন আমরা 2 নাম্বার ইকুয়েশনে নিয়ে বসাবো, যেখানে বলা ছিল x plus y equals to 10, যদি আমরা ওখানে x এর ভ্যালু এখন হচ্ছে 1 বসাই, সো x plus y এর বদলে এখন আমরা পাবো 1 plus y equals 10। সো এখান থেকে আমরা পাই y equals 9। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা সেট করলাম, আমরা ইকুয়েশনটা সলভ করলাম, ইকুয়েশনটা সলভ করার পরে আমরা পাচ্ছি x এর ভ্যালু 1 এন্ড y এর ভ্যালু হচ্ছে 9। এমনটা যদি আমরা পাই, এখন দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x এন্ড একক স্থানীয় অঙ্ক হচ্ছে y। যদি আমরা দশক স্থানে 1 বসাই এন্ড একক স্থানে যদি আমরা y বসাই, y এর বদলে যদি আমরা হচ্ছে 9 বসাই, তাহলে আমাদের নাম্বারটা আমরা পাই হচ্ছে 19। এন্ড এবার আমরা এই ধরনের কোশ্চেন যখন প্রিলিতে আসবে, আমরা সাথে অবশ্যই এখানে অপশনটা টেস্ট করে দেখব যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা ফুলফিল হয় কিনা। আপনাকে বলা হয়েছে যে যদি আপনি এর সাথে 72 যোগ করেন তাহলে অঙ্কটার স্থান পরিবর্তন করে। আমরা যদি এর সাথে 72 যোগ করি, তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে 91। সো 1 and 9, 9 and 1 আপনার একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক আসলে এখানে জায়গা বদল করে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের ম্যাথটা এখানে সঠিক হয়েছে। এবার আমরা আসি ভাগশেষ রিলেটেড প্রবলেমে। যদি একটা সংখ্যাকে আমরা হচ্ছে x দিয়ে ভাগ করি এন্ড তারপর যদি আমরা ভাগফল y পাই আর ভাগশেষ z থাকে, অর্থাৎ x দিয়ে ভাগ করব, ভাগফল y, ভাগশেষ হচ্ছে z, তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাটা হবে xy প্লাস z। অর্থাৎ এখানে আমরা যা দিয়ে ভাগ করি আর যেটা ভাগফল থাকে এই দুটা গুণ হবে, আর ভাগশেষ যেহেতু লাস্টে এক্সট্রা পড়ে থাকে সেটা হচ্ছে আমরা এখানে যোগ করে দিব। এখানে আমাদের সিনারিওটা হবে অলমোস্ট এরকম যে একটা নাম্বার n, সেটাকে আমরা এখানে x দিয়ে ভাগ করেছি, এর ফলে আমরা এখানে ভাগফল পাবো y। সো এখানে আমাদের আসবে xy এন্ড আমাদের এখানে ভাগশেষ থাকবে হচ্ছে z। আমরা এই সিম্পল লাইনটা মনে রাখবো, দেন আমাদের এই রিলেটেড যত প্রবলেম আসবে আমরা এভাবে করে ভ্যালুটা বসায় আমরা ম্যাথটা সলভ করার ট্রাই করব। আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা সংখ্যা, এটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়।
ভাগফল কত হয় এটা বলা হয়নি, তো আমরা ধরে নিই যে ভাগফল হচ্ছে আপনার ওয়াই। যদি সংখ্যাটার 6 গুণকে আমরা 13 দিয়ে ভাগ করি, এখন তাহলে ভাগশেষ কত থাকবে? অ্যাজ ইউজুয়াল আমাদের ফর্মুলাটা ছিল যে আমরা ধরে নিই যে সংখ্যা that should be equals to xy plus z. That means the নাম্বারটা হওয়া উচিত যা দিয়ে ভাগ করব, যেটা ভাগফল আসবে, যোগ ভাগশেষ কত। তো এখানে ভাগশেষ হচ্ছে আপনার বলা হয়েছে 3। সো ভাগশেষ হচ্ছে এখানে 3। 13 দিয়ে ভাগ করা হলো, 13 দিয়ে ভাগ করা হলো, ভাগফল কত বলা হয়নি, সো আমরা ভাগফলটা y ধরে নিই, নাম্বারটা হচ্ছে n। তো এটাই আমাদের নাম্বারটা হচ্ছে xy plus z 13y plus 3। আমরা হচ্ছে কত দিয়ে ভাগ করা হলো, ভাগশেষ কত হলো, এখানে আমরা সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, আমরা ভাগফল জানি না। এরপর বলা হয়েছে সংখ্যার 6 গুণকে 13 দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে এখন আগে আমাদেরকে সংখ্যাটার যে 6 গুণ সেটা আগে চেক করে দেখতে হবে যে সেই সংখ্যাটা কত। আমাদের ইনিশিয়ালি আমাদের নাম্বারটা ছিল n xy plus z। যদি আমরা 6 দিয়ে এখন গুণ করি তাহলে হবে 6 ইন্টু আমরা ইনিশিয়ালি যে নাম্বারটা পেয়েছিলাম 13y plus 3 সেটা। যদি এটা হচ্ছে আমরা এখানে এখন গুণ করে দিই, 6 ইন্টু 13 হচ্ছে 78y plus 18, 78y, that means 6 into 13y plus 18। আমরা সংখ্যাটাকে এই জায়গাটাতে আমরা 6 গুণ করে দেখলাম যে কত আসে। এখন এই যে আমরা 6 গুণ করে দেখলাম এই নাম্বারটা, আমাদের ইনিশিয়াল নাম্বার ছিল 13y plus 3। এখন আমাদের আসছে 78y plus 18। এই জায়গাটাতে এখন আমাদের একটা ব্যাপার বুঝতে হবে যে 78y, 78 নাম্বারটা 13 দিয়ে ভাগ করা যায়। 6 ইন্টু 13 হচ্ছে 78। 78 যেহেতু 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 78y এটাও 13 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমাদের কনসার্ন হচ্ছে এর পরে যে 18 আছে এটা 13 দিয়ে ভাগ করা যায় কিনা। আমরা যদি 18 কে 13 দিয়ে ভাগ করতে যাই তাহলে অবভিয়াসলি আমরা এখানে ভাগশেষ কত পাবো, ভাগফল হবে 1 এন্ড ভাগশেষ হবে 5। অর্থাৎ এখানে আমরা যে 6 দিয়ে গুণ করার পর আমরা যেই নাম্বারটা পাই তার প্রথম অংশ 13 দিয়ে ভাগ করা যায়, দ্বিতীয় অংশ 13 দিয়ে ভাগ করা যায় না, এই অংশটা 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 5। তাহলে ওভারঅল ভাগশেষ থাকবে হচ্ছে 5। অর্থাৎ প্রথম কেসে যখন আমাদের ভাগশেষ ছিল 3, কিন্তু সেকেন্ড কেসে যখন আমরা হচ্ছে 6 দিয়ে গুণ করে দিচ্ছি তখন আমাদের ভাগশেষ হবে 5। এখন এখান থেকে আমরা ম্যাথটা ইন ডিটেইলড বুঝতে পারলাম, কিন্তু যদি আমাদের এই কোয়েশ্চেনটা থাকে এমসিকিউ আকারে তখন আমরা এটা ছোট করে কিভাবে সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র যে ভাগশেষ ছিল সেটা কনসিডার করতে হবে। আমাদের ভাগশেষ ছিল 3 এন্ড এটাকে যখন 6 দিয়ে গুণ করা হয়েছে তখন সেই 3 হয়ে গেছে 18। যদি আমরা এই 18 কে এখন 13 দিয়ে ভাগ করতে যাই সেক্ষেত্রে ভাগফল হবে 1 এন্ড ভাগশেষ হবে 5। সো এভাবে আমরা টোটাল ম্যাথটা বা টোটাল নাম্বারটা কনসিডার না করে শুধুমাত্র শুরুতে যে ভাগশেষটা ছিল সেটাকে 6 দিয়ে গুণ করেই আমরা পরবর্তী ভাগশেষ কত হবে সেটা বের করতে পারি। আমাদের প্রথম ভাগশেষ 3, 6 দিয়ে গুণ করলে ভাগশেষ 18 এন্ড 18 থেকে আমরা যদি 13 দিয়ে ভাগ করি আমাদের ফাইনাল ভাগশেষটা আসবে 5। এবার আমরা কিছু লসাগু গসাগু রিলেটেড প্রবলেম দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই মনে রাখবো যে যেই দুইটা সংখ্যার লসাগু অথবা গসাগু আমরা বের করি
ওই দুইটা সংখ্যার গুণফল হবে ওই দুইটা সংখ্যার লসাগু এন্ড গসাগু এর গুণফলের সমান। অর্থাৎ দুটা সংখ্যার লসাগু গসাগু আপনি সংখ্যা দুটাকে গুণ করলে যা পাবেন, লসাগু এন্ড গসাগুকে গুণ করলেও তাই পাওয়া যাবে। সেকেন্ডলি, এটা মাঝে মধ্যে এমসিকিউ এর অপশন টেস্ট করার জন্য প্রয়োজন হয়, যে যেই দুটা সংখ্যার লসাগু আমরা বের করেছি, লসাগু ওই উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, ভাগ করা যাবে। অর্থাৎ লসাগু নাম্বারটা হচ্ছে বড়, এন্ড যেই দুটা নাম্বারের লসাগু আপনি বের করেছেন ওই দুটা নাম্বার দিয়ে লসাগু প্রপারলি ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। এন্ড যেই দুটা সংখ্যার গসাগু আমরা বের করেছি ওই উভয় সংখ্যাই গসাগু দ্বারা প্রপারলি ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। গসাগু ছোট হয়, লসাগু বড় হয়, গসাগু দিয়ে ভাগ করা যায় এন্ড লসাগু কে ভাগ করা যায়। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, যে ধরুন আপনাকে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 3:4। ম্যাথে যখনই আপনি দেখবেন যে কখন আপনাকে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত এত, আমরা সেই দুটা সংখ্যাকে ধরে নেব 3x and 4x, অর্থাৎ যেই অনুপাতটা দেওয়া থাকবে তার সাথে আপনি x গুণ করে দিবেন। এটা হচ্ছে আমাদের দুটি সংখ্যা। তাহলে আমাদের দুটি সংখ্যা হচ্ছে 3x and 4x, এন্ড সেকেন্ডলি বলা হয়েছে তাদের লসাগু 180। এখন এই কন্ডিশনটা থেকে আপনাকে সংখ্যা দুটি বের করতে হবে। এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা? জাস্ট একটা, x। আমরা যদি x এর মান জানি আমরা দুটি সংখ্যা জানতে পারবো। এখন এই 3x and 4x এর লসাগুটা কত? যদি আমরা 3x আর 4x এর লসাগুটা বের করতে যাই আমাদেরকে 3 and 4 এর লসাগু বের করতে হবে। আমরা যদি লিখি 3, that should be equals to 3 into 1, and যদি আমরা বলি 4, that should be equals to 2 into 2। লসাগু বের করার নিয়ম হচ্ছে আপনি যতগুলো উৎপাদক বা ফ্যাক্টর পাবেন তাদের যে হাইয়েস্ট নাম্বার সেটাই আপনাকে গুণ করে দেখতে হবে। আপনার এখানে 2 আছে ম্যাক্সিমাম 2টা এন্ড 3 আছে ম্যাক্সিমাম একটা, তাহলে আমাদের লসাগু হবে 2 into 2 into 3, that means 12। সো 3 and 4 এর লসাগু হচ্ছে 12। আর যেহেতু আমাদের সংখ্যা দুটি ছিল 3x and 4x, তাহলে আমাদের লসাগুটা এক্ষেত্রে হবে 12x। এখন আপনাকে তো বলাই হয়েছে যে লসাগু হচ্ছে 180, তাহলে আমরা এখানে বলতে পারি 12x equals to 180, that means x equals 15। আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। এখন এই x এর ভ্যালুটা যদি আমরা বসাই, আমাদের ইনিশিয়ালি দুটা সংখ্যা ছিল 3x and 4x, তাহলে আমাদের সংখ্যা দুটো হবে 45 and 60। আমরা শুরুতে যেই টিপসটা বলেছিলাম যে লসাগু উভয় সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, এটা আমরা মেইনলি যখন অপশন টেস্ট করি তখন হচ্ছে আমরা এই ট্রিকটা কাজে লাগাতে পারি। আমাদের দুটো সংখ্যা 45 and 60, আমাদের লসাগুটা বলা ছিল 180, 180। 180কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি স্টিল সেটা ভাগ যাবে, 180কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাও সেটা ভাগ যাবে। উভয় ক্ষেত্রে এটা নিঃশেষে বিভাজ্য, তাহলে এটা আমরা মনে রাখবো। লসাগু উভয় সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, এন্ড গসাগু এর বেলায় গসাগু দ্বারা উভয় সংখ্যাকেই ভাগ করা যাবে। এরপর আরেকটা সহজ প্রশ্ন, দুইটি সংখ্যার গুণফল 720, এদের গসাগু হচ্ছে 6, এদের লসাগু তাহলে কত? আমরা প্রথম যে ফর্মুলাটা পড়ে এসেছিলাম যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু তাদের গসাগু ইনটু তাদের লসাগু। তাহলে আমরা এখানে বলতে পারি দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু তাদের গসাগু ইনটু তাদের লসাগু। যদি আমরা এখানে গসাগু এর ভ্যালু 6 বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা লসাগু এর ভ্যালু পাবো 120।
এটা বেশ সহজ একটা প্রশ্ন, প্রায় আসে, এটা ছোট। আমরা এই টপিকগুলোর মধ্যে একক দশক সম্পর্ক, সেখান থেকে সংখ্যা গঠন, আমরা লসাগু গসাগু রিলেটেড ম্যাথ, আমরা ভাগশেষ রিলেটেড ম্যাথ, এই সবই প্রায় দেখে ফেলেছি। এখন লাস্টে আমরা বেশ কঠিন একটু বড় একটা প্রশ্ন দেখব, এটার সাথে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। প্রশ্নটা এরকম যে, ধরুন আপনার বাসায় একটা অনুষ্ঠান হবে আজকে, সেখানে কিছু বাচ্চা কাচ্চা আসবে। এখন আপনি শিওর না যে এখানে আসলে বাচ্চা কাচ্চা কয়জন আসবে। হতে পারে 6 জন, 7 জন, 8 জন বা 9 জন। মিনিমাম 6 জন হতে পারে, ম্যাক্সিমাম 9 জন হতে পারে। এখন আপনাকে বলা হচ্ছে যে এদের মধ্যে চকলেট সমান ভাগে ভাগ করে দেওয়া লাগবে। একাধিক বাচ্চা যদি আসে, কাউকে কম দেওয়া কাউকে বেশি দেওয়া সম্ভব না। তো আপনার এখানে সবাইকেই অনেকগুলো চকলেট সমান ভাগে ভাগ করে দেওয়া লাগবে। এখন তাই ধরুন যে আপনি গিয়ে অনেকগুলো চকলেট কিনে নিয়ে আসছেন। আপনি চকলেট কিনে নিয়ে আসছেন কয়টা? 966, 966টা চকলেট আপনি কিনে নিয়ে আসছেন। এখন প্রবলেম হলো যে এই 966টা চকলেট আপনি 6, 7, 8 বা 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। আপনাকে এখন তাদের চিন্তা করতে হবে যে আসলে আমার কয়টা চকলেট নিয়ে আসলে বা আর কয়টা চকলেট যদি আমি নিয়ে আসি, তাহলে আমি এই বাচ্চাগুলোর মধ্যে চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এখানে প্রবলেমটা কোথায়? আপনি তো জানেন না যে বাচ্চা কয়জন আসবে। বাচ্চা 6 জন আসতে পারে, 7 জনও আসতে পারে, 8 জনও আসতে পারে, 9 জনও আসতে পারে। এখন এখানে আমরা একটু আগে যেই ব্যাপারটা শিখে আসছিলাম সেটা একটু চিন্তা করি, যে লসাগু উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। যদি সংখ্যা দুইটা না হয়, যদি সংখ্যা একের বেশি হয়, এখন লসাগু উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য। যদি আপনি দুইটা সংখ্যার লসাগু বের না করেন, যদি আপনি চারটা সংখ্যার লসাগু বের করেন, তাহলে কি হবে? লসাগু ওই চারটা সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। অর্থাৎ এখন এখানে আপনার 6, 7, 8 বা 9 জন বাচ্চা আসতে পারে। আপনি যদি এদের লসাগুটা বের করে ফেলেন, তাহলে আপনি শিওর যে আপনি যে লসাগুটা পাবেন সেই নাম্বারটা 6 আসুক অথবা 7 আসুক অথবা 8 অথবা 9, যে কয়জনই আসুক সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? 6, 7, 8 এবং 9 এর লসাগু বের করা। লসাগু বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? আমরা এখানে সবগুলোকে ফার্স্টে ফ্যাক্টর আকারে ভাঙবো। ফ্যাক্টর আকারে ভাঙার পরে আমরা দেখব যে ফ্যাক্টর গুলো হাইয়েস্ট কতবার করে আছে। এখানে যদি আমরা 2 এর দিকে তাকাই, 2 হাইয়েস্ট 3 বার। যদি আমরা 3 এর দিকে তাকাই, 3 আছে হাইয়েস্ট 2 বার, এন্ড হচ্ছে 7, 7 আছে হাইয়েস্ট 1 বার। যদি আমরা এগুলো গুণ করি তাহলে আমরা পাই যে লসাগু হচ্ছে 504। অর্থাৎ যদি আপনি 504, 504টা চকলেট আপনি নিয়ে আসেন, তাহলে সেটা আপনার 6, 7, 8 বা 9 জন বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন আপনি তো অলরেডি চকলেট তার থেকে বেশিই নিয়ে আসছেন, 966টা চকলেট আপনি নিয়ে এসেছেন। এখন চকলেট তো ফেরত দিয়ে আসা যাবে না। তাহলে কি করব? আমরা আরো চকলেট নিয়ে আসবো যাতে ভাগ করে দেওয়া যায়। আর কয়টা চকলেট নিয়ে আসবো? আপনার লসাগু হচ্ছে 504। 504 এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়। তার মানে কি? 504কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1008, 1008। সেটাও নিশ্চয়ই এই কয়টা বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে যেহেতু আপনার অলরেডি 966টা চকলেট ছিল, আপনি এখন এখানে 1008টা চকলেট পূরণ করবেন। তাহলে আপনি সেই চকলেট এই কয়টা বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। আমরা এখানে 1008টা চকলেট যদি করতে হয়, তাহলে এখানে আমাদের আর কয়টা চকলেট যোগ করা লাগবে? আমাদেরকে এখানে
আর 42টা চকলেট আমাদেরকে যদি আমরা যোগ করি 966 এর সাথে, তাহলে আমাদের 1008টা চকলেট হয়ে যাবে। আমাদের বাচ্চা সেখানে এখন 6 জন, 7 জন, 8 জন বা 9 জন যাই আসুক, আমরা শিওর আমরা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তো এটাই আজকের আমাদের কন্টেন্ট। এখানে ক্লাসটা মোটামুটি সহজ, টপিকটাও মোটামুটি সহজ। আমরা এখান থেকে কিছু থিওরি আলোচনা করার ট্রাই করেছি, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখেছি। ম্যাথ একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদেরকে এখানে অনেক বেশি ম্যাথ সলভ করতে হয়, অনেক বেশি প্রবলেম সলভ করতে হয়, অনেক ভ্যারিয়েশন দেখতে হয়। যদি আপনি এফিসিয়েন্টলি ম্যাথগুলো পারতে চান, অবভিয়াসলি আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে অ্যান্ড দেখতে হবে কত রকমের ম্যাথ আসা সম্ভব, কত রকম ম্যাথ আসে, অ্যান্ড সেগুলোর মধ্যে কোনগুলো আপনি পারেন, কোনগুলোতে আপনি বারবার আটকে যান। প্রপারলি অ্যান্ড থরোলি ডিটেলসের সাথে এরকম জব সলিউশনের সব ম্যাথ অ্যান্ড আর যত ম্যাথ আসা সম্ভব সব সলভ করতে চাইলে আপনি আমাদের সাথে আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারেন। সেখানে আমরা অবশ্যই এরকম যতগুলো ম্যাথ আসা সম্ভব, যা যা আসা সম্ভব সবগুলো এক্সট্রিম ডিটেলসের সাথে সলভ করে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ।